মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর এটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি জল দিয়ে রেখে দিয়েছি। আর এরপর আমি সর্ষেটা বেটে নেব। এটা আমি মিক্সিতেই করছি, তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এই যে এখানটায় সর্ষে নিয়ে নিচ্ছি মিক্সার জারের ভেতরে। তো আমি 3 চামচ সর্ষে দিলাম। তো এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এর ভেতরে আমি একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট করে আনবো। তো এই যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে আনলাম। তো এরপর মাছটা আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে তারপর ভেজে নেব। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে। আর এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে তেলও দিয়ে দিয়েছি, সরষের তেল। আর এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো সবগুলো মাছ একবারে ভাজা যাবে না, আমি তিনটে করে ভাজছি। এবার দুদিকটাই ভালো করে আমি ভেজে নেব। তো এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, একই রকমভাবে সব মাছগুলোই ভেজে তুলে নিচ্ছি। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এরপর এই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি। এটা আমি এক ফোড়নেই করছি। তো রাঁধুনিটা দেওয়ার পরে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো এবার এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি অল্প কিছু সময় এটা একটু কষাবো, তারপরেই জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে খুব বেশি সময় কষানোর দরকার নেই, আমি এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম মাখা মাখা হবে, তাই আমি খুব বেশি জল দিইনি। এবার মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তো এই যে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এটা নামানোর আগে আমি উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেলটা দিলে এর থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এটা স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। তো এবার আমি নামিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, আর এরপর এর ওপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, ভোলা মাছের রেসিপিটা একদম রেডি সর্ষে বাটা দিয়ে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অল নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।